গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে জল তোলা, যেটা আমি আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করি, কারণ ওটা হয়ে গেলে আমার মনে হয় একটা বড় খাটুনির কাজ আমার শেষ হয়েছে। জলটা তুলতে আমার সত্যি ভীষণ কষ্ট হয়ে যায়, আর যেদিন দেখি রোদ নেই, ওয়েদারটা ঠান্ডা, সেদিন তো আমার মন আলাদা লেভেলেরই ফুরফুরে থাকে। আজকের ওয়েদারটা একদম পারফেক্ট, রোদ নেই, বেশ মেঘ করে আছে, সাথে কোনো বৃষ্টি এখনো অবধি শুরু হয়নি, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে বাইরের পরিবেশটা আজকে খুবই ভালো লাগছিল। তো তাই জন্য তাড়াতাড়ি করে জলটা তুলেছি, বাসি ঘর দোর ঝাঁট দিয়ে নিয়েছি। তারপর বিছানাটা পরিষ্কার করে এখন একটু আমি এডিটিং নিয়ে বসেছিলাম, আর এদিকে মা রেডি হচ্ছে। মার আজকে স্কুল আছে, আর রিন্টুর তো এখন একদিনও ছুটিই নেই। আমার আজকে সব কাজ করতেই টাইম উলটপালট হয়ে গেছে। প্রত্যেকদিন আমি একটা রিদমে কাজ করি, তাতে আমার মাথার মধ্যে না একটা টাইম টেবিল সেট হয়ে গেছে। তো সেটা আজকে একদমই উলটপালট হয়ে গেছে, কারণ আমি চাদরটা পুরো ঝেড়ে তুলে পেতেছি। আর আজকে ওদের একটা মিটিং আছে, সেই জন্য ওর ইউনিফর্মটা আয়রন করে ওকে ওটা আবার ব্যাগে দিয়ে দিয়েছি, কারণ ইউনিফর্মটা না ভীষণ লাইট কালার, তো ওটা যদি ও পরে যায় তাহলে সেটাতে পুরো একদম ঘামের দাগ হয়ে যায়, সেই জন্য ওটাকে আবার প্যাক করে দিয়ে দিয়েছি। আর এদিকে ও রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে। আর আজকে সকাল থেকেই না আমার মুডটা ভীষণ রকম অফ। অ্যাকচুয়ালি অক্টোবর মাস স্টার্ট হয়ে গেছে, আর এই অক্টোবরের 13 তারিখ আমার বার্থডে। লাইফের এতগুলো বছর আমি মার কাছেই কাটিয়েছি, আর প্রতিটা বছর অক্টোবর মাস শুরু হলে আমি না কাউন্ট ডাউন করতাম, আজকে 1 তারিখ হয়ে গেল, আজকে 2 তারিখ হয়ে গেল। মানে জন্মদিনটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড থাকতাম। এমন না যে না বিশাল বড় করে কিছু করা হতো, তবে আমার মনে একটা আলাদাই আনন্দ থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখি বিছানার পাশে একটা ক্যাডবেরি সেলিব্রেশন রাখা, রান্নাঘরে একটা ভীষণ রকম তাড়াহুড়ো চলে। মা 3-4 রকম ভাজা করে, তার সাথে পায়েস করে, মাংস করে, আমার যা যা পছন্দ সেগুলো করে। তো সেই সমস্ত কিছু এইবার মিসিং যাবে। আগেরবার আমার বিয়ের পর ও বাড়িতেই ছিলাম জন্মদিনের টাইমটা, আর আমার একটা হ্যাবিটও হয়ে গেছে যে জন্মদিন মানেই মা পায়েস করবে, মাংস করবে। এটা অ্যাকচুয়ালি আমার না, এটা সব বাড়িতেই হয়। তো সেই সমস্ত কিছুই এইবার থেকে আর হবে না। মানে এই বছরটা তো অ্যাটলিস্ট হবে না, নেক্সট ইয়ার যেতে পারবো কিনা জানি না। তো ওটা ভেবেই না মনটা ভীষণ খারাপ লাগছিল। তো সেই জন্য আরও বেশি মন খারাপ করতে করতে সব কিছুরই দেরি হয়ে গেছে, আর সকালবেলাতে 2 ফোঁটা চোখের জলও ফেলেছি। তবে রিন্টু আমাকে বারবার করেই বলছিল যে মুড অফ করিস না, ঠিক আছে এতগুলো বছর তো ওইখানে কাটিয়েছিস, এই বছরটা আমরা একসাথে কাটাবো। ওর ছুটি নবমী দশমী, 13 তারিখ কী পড়েছে আমি জানি না, তো ছুটিটা পাবে কিনা এটাই হচ্ছে মেন প্রশ্ন। বাচ্চা 1:45, আমার আজকে এত লেট হয়ে গেছে সব কিছুর বলার না। আসলে আমি ভয়েস দিতে বসেছিলাম, ভাবলাম দুটো ব্লগ হাতে আছে, দুটো ব্লগে একসঙ্গে ভয়েসটা দিয়ে নিই, তাহলে আমার এডিটিংয়ের কাজটা অ্যাটলিস্ট কিছুটা হলেও এগিয়ে থাকবে। কারণ এই আবার রবিবার আসছে, রবিবার দিন ভয়েস দিতে পারবো না বলা ভুল, মানে একটু অসুবিধে হয়ে যায়, যেহেতু অন্যরকম কাজবাজ থাকে, ক্লিনিংয়ের কাজ থাকে, মা স্কুল ছুটি থাকলে একটু দেখবো অন্যরকম কাজবাজ থাকে। তো সেই জন্য আমি ভাবলাম ভয়েসটা দিয়ে রাখি। তো সেই ভয়েস দিতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেছে। তারপর চটপট করে এখন আমি স্নান কমপ্লিট করলাম, একটুখানি মুখে আমি সানস্ক্রিন লাগালাম। লোটাসের এই রিজুভিনাটা ইউজ করে না মুখটা কেমন সাদা সাদা লাগে কিছুক্ষণ। যাই হোক, আজকে সকালবেলাতে আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি। এদিকে আজকে যে ব্লগটা যাবে, মানে 2টোর সময় আমি যে ব্লগটা দেবো, সেটার এখন আমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিচ্ছু হয়নি, শুধু থাম্বনেলটা বানানো হয়েছে। মানে এত খিচিবিচি লেগে গেছে না, ওই একসঙ্গে 2টো ভয়েস দিতে গিয়ে আমার যত রকম সমস্যার সৃষ্টি হয়েছে। মারও আসার টাইম হয়ে গেছে, তো এখন চটপট করে আগে ভিডিওটাকে ঠিকঠাক করব, 2টোর সময় পাবলিশ করে দেবো। তো চলো আগে সেই কাজগুলো করে নিই, তারপর আমি খাবো। আজকে আমার ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টে আমি আজকে শুধু 4টে বিস্কুট খেয়েছি। আসলে কালকে রুটি রাত্রিবেলাতেই খেয়ে নিয়েছি, তো রুটি আর এক্সট্রা ছিল না, সেই জন্যই প্রবলেমটা হয়ে গেছে। আর ওদিকে দেখো সব ভেজা জামা কাপড় মেলে রেখে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আজ যেহেতু আমি ব্রেকফাস্টটা স্কিপ করে দিয়েছিলাম, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর 2টোও বেজে গেছে, তবে মা এখনও অবধি আসেনি। তো সেই জন্য আমি ভাবলাম আজকে আর ওয়েট করতে পারছি না, আমি খেয়ে নিই। গতকালের কিছুটা চিকেন ছিল, তো সেটাই নিয়ে আসলাম, ওটাকে একটু গরম করে নেব, সাথে ডালটাও ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে গরম করে নিলাম। এখন বসে পড়বো লাঞ্চ নিয়ে। আর আলু ভাজা তো করেইছিলাম। তো এই হলো আমার লাঞ্চের প্লেট। চিকেন একদম সামান্যই ছিল, মা তো চিকেন খেতেই চায় না, সেই জন্য মা বলেই গেছে যে রাখবি না আমার জন্য।
মার জন্য একটা ডিম ভাজা করে রেখেছিলাম, আমি একটু পাঁপড় ভাজাও নিয়ে নিয়েছি। সাবুর পাঁপড় রিন্টু একদিন খাবে বলে কেনা হয়েছিল, তো সেই পাঁপড় ভাজা ছিল কিছুটা, সেটাকেও নিয়ে নিয়েছি। বসে পড়েছিলাম লাঞ্চ করতে। আমার লাঞ্চ কমপ্লিট হয়েছে আর তারপর মা এসেছে। বেশ কিছুক্ষণ বসে আমি ও ঘরে এডিটিংয়ের কাজ করছিলাম। তারপরে মারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বাসনপত্র ধুয়ে আমি এখন চলে এসেছি আমার ঘরে। এখন তো জানোই একটা দুপুরবেলার টানা ঘুম দেব। আজকে যেহেতু সকালে ঘুম থেকে উঠেই ওই চোখের জল ফেলেছি, সেই জন্য তখন থেকে মাথাটা ধরেছে, আর সারাদিন মাথার যন্ত্রণা কমেও নি। দুপুরবেলা ঘুমোলে যদি একটু কমে। এখন তো সন্ধে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি আগে 6:20-তে অ্যালার্ম দিয়ে রাখতাম, তবে এখন সেটা 6:45-টায় দাঁড়িয়েছে। তবে কিন্তু মোটামুটি 5:30 নাগাদই অন্ধকার অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে তো ওটা 5টায় গিয়ে ঠেকবে। তবে যাই বলো, শীতকাল আমার ভীষণ প্রিয়। আমার কাছে ওর মতো শান্তির কাল আর কোনো কিছুই হয় না। শীতকালে সব কিছুতেই শান্তি, খেয়ে শান্তি, ঘুরে শান্তি, ঘুমিয়ে শান্তি। আমি তো শুধু দিন গুনি কবে শীতকাল আসবে আর কতদিন থাকবে। আর এদিকে জানলাটা খোলার সাথে সাথে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রতিদিন আমার ভিডিওতে আমার সাথে সাথে তোমরা কিছুর না কিছুর একটা ভয়েস শুনতে পাবেই। এতদিন ছিল কনস্ট্রাকশন, আজকে কোথা থেকে এক দল পাখি এসেছে আর তারা এত কিচিরমিচির করছে। তো আমার বেশ ভালোও লাগছিল, আমি একবার শুনেও দেখলাম, খুব একটা মন্দ লাগছে না, সেই জন্য আমি আর ওটা কাটার চেষ্টা করিনি। এখন একটু টু ডু লিস্ট বানাবো। অ্যাকচুয়ালি আমার না এটা রোজ মেনটেন করাই হয় না, তবে বেশ কিছুদিন যখন বানানো হয় না তখন আমি বুঝতে পারি যেটা বানানো থাকলে না অনেক সুবিধে হয়। কয়েকটা ভিডিওর আর কি শিডিউল করা ছিল, সেগুলোকে টিকমার্ক দিলাম। আর সকালবেলা তো তোমাদের দেখাচ্ছিলাম আমি যে এখানটা করে সব ভেজা জিনিসপত্রগুলো মেলা ছিল। আসলে রোদ হচ্ছে না তো সেই জন্য শোকাচ্ছে না, ফ্যানের হাওয়ায় বেশ ভালোই শুকিয়ে গেছে এখন। এদিকে দরজাটা একটু খুলে দেবো, কারণ ঘরের ভেতরটা না গুমোট হয়ে আছে। বাইরে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য একটু দরজাটা খুলে দিলাম, যাতে ঘরের গুমোট গরমটা বেরিয়ে যায় আর ঘরটা একটু ঠান্ডা হয়। আগের দিনের ভিডিওটার এডিটিং তোমাদের অনেকেরই বেশ পছন্দ হয়েছে, প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চেঞ্জ করার জন্য আমি দুজনের কাছ থেকে খুব ভালো ফিডব্যাকও পেয়েছি। তাই আজকেও চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করার। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সাথে এখনকার ভিডিওগুলোতে তো ভয়েস ওভার পার্টের থেকে কথাই বেশি তোমরা শুনতে পাবে, কারণ ওই যে বললাম পুজোর জন্য একটু অসুবিধে হচ্ছে ভয়েস দিতে। আর তোমাদেরও অসুবিধে হয়ে যাবে, কারণ এভাবে শুনতে মোটেই ভালো লাগে না। নানান রকম ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি কানে আসে তাহলে সত্যিই সেটা ভালো লাগে না শুনতে, আমিও দেখেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো, আমায় সাপোর্ট করছো, তাদের মন থেকে ধন্যবাদ। আজ তবে আসি, টাটা।